আসসালামু আলাইকুম। কম্পিউটার লার্নিং বিডি পক্ষ থেকে বুলবুল আহমেদ বলছিলাম। তো আজকে আমরা চতুর্থ ক্লাসটি দেখব। তো চতুর্থ ক্লাসটি দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সাবনেট মাস্ক। তো সাবনেট মাস্কটি মূলত আমরা একটি থিম এখানে মনে রাখবো যে নেটওয়ার্কের জন্য 1 এবং হোস্টের জন্য 0। এই জিনিসটা আমরা মনে রাখার জন্য এই জিনিসটা মাথায় রাখবো সবসময়। তো দেখতে পাচ্ছেন এখানে আইপি অ্যাড্রেস, একটি আইপি অ্যাড্রেস কিন্তু এখানে লেখা রয়েছে 192.168.10। তো দেখতে পাচ্ছেন এটি সাবনেট মাস্ক কত, এটি আমরা কিন্তু অবশ্যই জানি যে বিগত পর্বে আমরা কিন্তু দেখেছিলাম যে সাবনেট মাস্ক কীভাবে সাবনেটিং করতে হয় এবং কিভাবে একটি আইপি অ্যাড্রেসের ক্লাস নির্ণয় করতে হয় দেখতে পাচ্ছেন। তো সেগুলো থেকে আমরা জানি যে এটি হচ্ছে ক্লাস সি টাইপের একটি আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। তো দেখতে পাচ্ছেন এখানে 4টি অক্টেট রয়েছে। এই 3টি অক্টেট কিন্তু সি টাইপের নেটওয়ার্কের জন্য এবং এই যে 0 এটি কিন্তু শেষ অক্টেট, এটি কিন্তু হচ্ছে হোস্টের জন্য ইউজ করা হয়। তো তাহলে এটি হচ্ছে 0, দেন এইগুলো হচ্ছে নেটওয়ার্কের জন্য 1। তার মানে এই 3টি অক্টেট কিন্তু ফিক্সড এবং এই হোস্ট যেটি এটি কিন্তু আমরা এই হোস্ট যেটি রয়েছে এইটিতে কিন্তু আমরা মডিফিকেশন করে কিন্তু আমরা সাবনেটিং করতে পারবো, আমাদের নেটওয়ার্ক কিন্তু আমরা বাড়াইতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন এই আইপি অ্যাড্রেসটা এখানেও লিখে নিলাম। তো দেন হচ্ছে এখানে দেখুন এইটুকু হচ্ছে নেটওয়ার্ক অক্টেটের জন্য, এটা হচ্ছে 0, এটা হোস্টের জন্য। দেখুন এটা সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0, সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 255। তাহলে 256টি হোস্ট কিন্তু এখানে আমরা পাচ্ছি। তো এই 256টি হোস্ট আমরা চাচ্ছি যে না 256টি না, আমরা হোস্ট আরও আমরা হচ্ছে এখানে একটা নেটওয়ার্ক রয়েছে, আমরা আরও নেটওয়ার্ক এখানে বাড়াবো। তো সেই ক্ষেত্রে আমরা সাবনেটিং কিভাবে করব সেই বিষয়টা আমরা কিন্তু গত পর্বেই দেখেছিলাম। তো আবারও যদি আমরা দেখতে চাই তাহলে এখানে আইপি অ্যাড্রেস, এটি হচ্ছে আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। আমরা সাবনেট মাস্ক, এই সাবনেট মাস্কটা যখন আমরা 255.255.255.224 এইটা লিখে দিব তখন কম্পিউটার কি বুঝবে। তো দেখতে পাচ্ছেন তাহলে সাবনেট মাস্কটা কী জিনিস, সাবনেট মাস্কটা হচ্ছে সাবনেট মাস্কের মাধ্যমে মূলত কম্পিউটারকে আইডেন্টিফাই করে দিবে সাবনেট মাস্ক যে এটা হচ্ছে এই ক্লাসের আইপি এবং এতগুলো বিট নেটওয়ার্কের জন্য কাজ করতেছে এবং এতগুলো বিট হোস্টের জন্য কাজ করতেছে। এইটি কম্পিউটারকে আইডেন্টিফাই করে দেয় হচ্ছে এই সাবনেট মাস্ক। তো দেখতে পাচ্ছেন এখানে আইপি অ্যাড্রেস রয়েছে কিন্তু আর সাবনেট মাস্ক হচ্ছে এটি। তো এরকম ধরনের কোশ্চেন কিন্তু আমাদের যে কোনো নেটওয়ার্ক রিলেটেড কোশ্চেনের সম্মুখীন যদি আমরা হই তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের 100% কিন্তু আমাদের থাকবে। তো এটি এই আইপির ব্লক সাইজ কত, নাম্বার অফ সাবনেট, এখানে কতগুলো সাবনেট হবে, তারপরে হোয়াট আর দ্য ভ্যালিড সাবনেটস অর সাবনেটস আইডি, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট আর দ্য ফার্স্ট ভ্যালিড হোস্ট অ্যান্ড লাস্ট ভ্যালিড হোস্ট, তারপরে হোয়াট ইজ দ্য ব্রডকাস্ট অ্যাড্রেস। এই জিনিসগুলো কিন্তু প্রতিনিয়তই আমাদের কোশ্চেনে কিন্তু নেটওয়ার্ক রিলেটেড কোশ্চেনে কিন্তু আমাদের থাকবে। ইন্টারভিউ প্লাস হচ্ছে রিটেন এক্সাম যাই বলেন না কেন এগুলো কিন্তু থাকবেই যে কোনো নেটওয়ার্কিং কোশ্চেনের সম্মুখীন হলে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেসিং। তো আমরা সেম কোশ্চেনগুলো এখানেও লিখে নিলাম। তো এখানে এই ছবিটা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে আমরা বের করব কি ব্লক সাইজ। তো দেখতে পাচ্ছেন এই আইপি অ্যাড্রেসের আমরা ব্লক সাইজ বের করব। ব্লক সাইজ কি, ব্লক সাইজ হচ্ছে প্রত্যেকটা ব্লকে কতগুলো টোটাল আইপি রয়েছে সেটি হচ্ছে কিন্তু আমাদের ব্লক সাইজ। তাহলে ব্লক সাইজ কীভাবে আমরা বের করব দেখতে পাচ্ছেন ব্লক সাইজ। তো এখানে দেখতে পাচ্ছেন যে 224, তো 224 পর্যন্ত কিন্তু আমরা নেটওয়ার্কের মধ্যে কিন্তু নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে সাবনেটিং করে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের সবগুলো যখন 1, দেখুন এখানে 255.255.255, এখানে এই যে 3টা বিট কিন্তু 1, হোস্টের থেকে 3টা বিট আমরা 1 করে দিয়েছি। তার মানে এই হোস্টের এই 3টা বিট আমাদের নেটওয়ার্কের মধ্যে চলে আসবে এবং বাকি বিটগুলোতে আমাদের হোস্টের মধ্যে কিন্তু থাকবে। তাহলে এখানে আমাদের এই যে 3টা বিট, এই 3টা বিটের মান কত হয় এখানে দেখুন। প্রথমটা কিন্তু কত ছিল 128, তারপর এটা কত 128-এর পরে হচ্ছে 64, 64-এর পরে কত 32, তাহলে 32, 128 আর 64, এই 3টা জিনিস যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে যোগফল আমরা কত পাবো, এই 224 কিন্তু পাবো। এই যে এখানে কিন্তু এটির মান কিন্তু হচ্ছে 224, এটির বাইনারি মান কিন্তু হচ্ছে এটি। তাহলে আমাদের একটা অক্টেটে আমাদের টোটাল কতগুলো হোস্ট, টোটাল হোস্ট কিন্তু আমাদের 256টি, যেটি কিন্তু আমরা এইখানে কিন্তু দেখিয়েছিলাম দেখতে পাচ্ছেন 0 থেকে 255 মানে 256টি হোস্ট। তো দেখতে পাচ্ছেন এই যে 256টি হোস্ট। তাহলে 256 থেকে আমাদের নেটওয়ার্কে চলে গেছে কত 224টি। তাহলে আমাদের এখানে ব্লক সাইজ কত থাকলো 256 মানে 224, তাহলে হচ্ছে 32। তাহলে এটির ব্লক সাইজ হবে এটির ব্লক সাইজ হবে 32 এবং নাম্বার অফ সাবনেটস, এখানে কতগুলো সাবনেট হতে পারবে
তো দেখতে পাচ্ছেন কতগুলো সাবনেট হতে পারবে। এখানে সাবনেটের মধ্যে কয়টা বিট আমরা নিয়েছি, 1 2 3টা কিন্তু নিয়েছি। তাহলে আমাদের 3টা যদি নিয়ে থাকি তাহলে আমাদের নাম্বার অফ সাবনেটস হবে কত, 2 টু দি পাওয়ার 3 মানে 2 কিউব যেটা বলি আমরা। তাহলে ইকুয়াল টু হবে কত, 2 কিউব করলে আমাদের 8, তার মানে হচ্ছে নাম্বার অফ সাবনেট কতটুকু হবে আমাদের, 8টি সাবনেট কিন্তু আমাদের এখানে এই নেটওয়ার্কের মধ্যে কিন্তু আমরা 8টি সাবনেট কিন্তু আমরা এখানে ক্রিয়েট করতে পারবো। তো তাহলে আমাদের এখানে ভ্যালিড হোস্ট আমরা কিভাবে বের করব? তো দেখতে পাচ্ছেন ভ্যালিড হোস্ট বের করার জন্য আমাদের দেখুন এটি হচ্ছে আমাদের ব্লক সাইজ কিন্তু 32। তাহলে আমাদের ভ্যালিড হোস্ট বের করার জন্য আমাদের কি হবে, এখানে দেখতে পাবেন হোস্টের জন্য কয়টা বিট রয়েছে, তাহলে 1 2 3 4 5 এই 5টা জিরো, এই 5টা জিরো কিন্তু আমাদের হোস্টের জন্য বিটগুলো রয়েছে। তাহলে ভ্যালিড হোস্ট কয়টা হবে এখানে, তো দেখতে পাচ্ছেন যে 2 টু দি পাওয়ার কত, এই 5টি বিট জিরো, তার মানে হোস্টের জন্য 5টি বিট, তাহলে 2 টু দি পাওয়ার y - 2 এটা হচ্ছে ফর্মুলা। দেন হচ্ছে 2 টু দি পাওয়ার 5, তাহলে এই 5টি বিটের জন্য 2 টু দি পাওয়ার 5 হলো -2 কেন হলো, যে সবগুলা বিট কিন্তু আমাদের জিরো হতে পারবে না এবং সবগুলা বিট কিন্তু আমাদের 1 কিন্তু হতে পারবে না, এটা কিন্তু আমরা হোস্টের ক্ষেত্রে জানি। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে কত, হোস্টের প্রথম যেটা থাকবে সেটা জিরো যদি থাকে সেটা হচ্ছে কিন্তু নেটওয়ার্ক, এবং হোস্টের শেষের যে সংখ্যাটি থাকবে 255 মানে 255 সেটি কিন্তু ব্রডকাস্ট অ্যাড্রেস, এগুলো কিন্তু আমরা আগেই জেনেছিলাম। তাহলে প্রথমটা বাদ গেলে হচ্ছে নেটওয়ার্ক হিসেবে, শেষেরটা বাদ গেলে হচ্ছে আমাদের কত, ব্রডকাস্ট অ্যাড্রেস হিসেবে। তাহলে এই দুটা বাদ দিলে আমাদের কত থাকলো এখানে, 2 টু দি পাওয়ার 5 - 2, তাহলে কত 32 - 2 30, তাহলে ভ্যালিড হোস্ট কত হবে এখানে 30টি। তো এইভাবে কিন্তু আমরা মূলত সাবনেটিং করে থাকি। এখানে ভ্যালিড হোস্ট বের করে নিলাম। তো দেন হচ্ছে কত, হোয়াট আর দ্য ভ্যালিড সাবনেটস অর সাবনেটস আইডি। তো এই নেটওয়ার্কে এখানে আমাদের ভ্যালিড সাবনেটস কতগুলো হবে সেটি কিন্তু আমাদের এখানে দেখার বিষয়। তো দেখতে পাচ্ছেন ভ্যালিড সাবনেটস আমরা কত থেকে শুরু করতে পারি, তো তাহলে সাবনেটটা আমাদের শুরু হবে কত থেকে, নেটওয়ার্ক শুরু হবে হচ্ছে আমাদের 0 থেকে, ঠিক আছে। 0-র পরে কত হবে আমাদের, ব্লক সাইজ কত আসবে 32, মানে প্রত্যেকটা ব্লকে 32 করে আমাদের হচ্ছে ইনক্রিজ হবে। তো তাহলে 32 করে ইনক্রিজ হলে আমাদের এখানে 0 প্লাস হচ্ছে 32, তাহলে পরেরটা কী হবে 32, তাহলে এখানে আছে 32, তারপরেরটা কী হবে, তাহলে 32 প্লাস 32 হবে 64, তারপরে আছে কত 96, তার মানে কত এই 64 প্লাস হচ্ছে 32, তাহলে কত 96, প্লাস হচ্ছে 96-এর পরে কত হবে, তাহলে 96 প্লাস 32 কত হবে 128, তার মানে 32 করে বেড়ে কিন্তু আমাদের 224 পর্যন্ত কিন্তু আমাদের যাবে, সেটি কিন্তু আমাদের টোটাল সাবনেট কিন্তু এখানে হবে। দেখুন এখানে আমাদের 8টা সাবনেট হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8, এই 8টা কিন্তু আমাদের সাবনেট কিন্তু হয়েছে। এখানে কিন্তু আমরা বের করেছিলাম যে নাম্বার অফ সাবনেটস কতগুলো, 8টি কিন্তু আমাদের সাবনেট রয়েছে। তো এই 8টি মূলত আমাদের সাবনেট এখানে কাজ করে থাকবে, যেটি আমরা হচ্ছে কিন্তু ব্লক সাইজ হিসেবে বের করলাম। যে ব্লক সাইজ যেহেতু 32, তাহলে প্রথমটা হবে কত, তাহলে যেহেতু আমাদের ব্লক সাইজ হচ্ছে কত 32, তো প্রথমে আমাদের কত নেটওয়ার্কটা শুরু হবে আমাদের সাবনেটটা 0 থেকে, ঠিক আছে 0 থেকে শুরু হলো, এবং পরেরটা কত, পরের সাবনেট কত হবে তাহলে 32, যেহেতু আমাদের এই যে ব্লক সাইজ কত 32, তাহলে 32 করে বেড়ে যাবে। তাহলে 32-এর পরে কত 64, কারণ কি, কারণ এই যে 32-এর পরে 64, কারণ এই 32-এর সাথে আবারও যদি 32 যোগ করি তাহলে 64, তাহলে 64-এর সাথে আবারও যদি 32 যোগ করি তাহলে 96, এইভাবে কিন্তু আমাদের 224 পর্যন্ত যাবে। তাহলে আমাদের টোটাল সাবনেট কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8টি সাবনেট কিন্তু আমাদের এখানে কিন্তু হলো। তো তাহলে 8টি যেহেতু আমাদের সাবনেট নেটওয়ার্ক হয়ে গেল, তো এখানে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস প্রথমে আমরা বের করবো হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস কোনটা, তাহলে আমাদের 0 থেকে 31 পর্যন্ত এই টোটাল ব্লক সাইজ কিন্তু আমাদের 32টা, তাহলে 0 থেকে 31 পর্যন্ত সংখ্যা কতগুলো হলো, আমাদের 32টা সংখ্যা কিন্তু হলো। তাহলে এই 32টা মধ্যে শেষের যে অ্যাড্রেসটি রয়েছে 31, তাহলে 0 থেকে 31 হচ্ছে প্রথমে হচ্ছে 0, এটা হচ্ছে সাবনেট আইডি, এবং ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে 31, মানে শেষেরটা হবে 31, এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, ঠিক আছে। দেন সেমভাবে এটি পরের সাবনেটটাতে কী হবে, যেমন পরের সাবনেটটাতে হবে 32 থেকে স্টার্ট হবে 32, তো 32 থেকে দেন শেষের যে অ্যাড্রেসটি সেটা কত হবে, প্রথম অ্যাড্রেসটি কত 32, শেষের অ্যাড্রেসটি কত 63, তাহলে এই 63টা কিন্তু হবে কত আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। তো
কারণ প্রথম ভ্যালিড হোস্ট কত, প্রথম ভ্যালিড হোস্ট হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু দেখেছিলাম যে ভ্যালিড হোস্ট 30টা মানে কত, তাহলে এই 0 আর 31 এই দুইটা বাদ দিয়ে এই ভ্যালিড হোস্ট কত 30, তাহলে প্রথমটা কত 1 থেকে শুরু হবে হোস্ট কত পর্যন্ত, এই 31-এর আগে পর্যন্ত মানে 30 পর্যন্ত। তাহলে সেমভাবে পরেরগুলো দেখেন যে এখানে হচ্ছে সাবনেট আইডি কত 32, তার মানে 32 থেকে স্টার্ট, তারপর 32-এর পরে কত অ্যাড্রেস 33, তাহলে 33 হচ্ছে ফার্স্ট হোস্ট, এবং সবার শেষের অ্যাড্রেসটি কত 63, তাহলে 63 হলো ব্রডকাস্ট অ্যাড্রেস, আর 63-এর আগের সংখ্যা কত 62, তার মানে 33 থেকে 62 হচ্ছে এই অ্যাড্রেসটি হচ্ছে আমাদের ফার্স্ট ভ্যালিড হোস্ট এবং 62 হচ্ছে লাস্ট ভ্যালিড হোস্ট। দেন পরেরটার ক্ষেত্রে কী হবে আমাদের, যেমন 64 হচ্ছে কি আমাদের সাবনেট আইডি, তাহলে 64 থেকে স্টার্ট হলো, তাহলে 64 হচ্ছে সাবনেট আইডি। দেন ফার্স্ট হোস্ট কত হবে এখানে 65, মানে 64-র পরের প্রথমটা যেটা অ্যাড্রেস সেটা হচ্ছে 65 ফার্স্ট ভ্যালিড হোস্ট, এবং লাস্ট ভ্যালিড হোস্ট কত হবে, লাস্ট ভ্যালিড হোস্ট হচ্ছে আমাদের এই ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে, ব্রডকাস্ট অ্যাড্রেস হবে সবার শেষে কত 95, 64 আর 32 যেহেতু কত আমাদের 96, তো 96-এর আগে পর্যন্ত যেহেতু হবে তাহলে 95 পর্যন্ত এখানে হবে এই সাবনেটে, তাহলে 95টা হবে কত আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস, এবং 95-এর আগেরটা কত 94, তাহলে এই 94টা হবে আমাদের লাস্ট ভ্যালিড হোস্ট। তো আশা করি সবাই বুঝতে পারছেন এই সাবনেটিং প্লাস দেখতে পাচ্ছেন এখানে সবগুলোর অ্যান্সারগুলো কিন্তু এখন আপনারা কিন্তু পেয়ে গেছেন। তো এইভাবে কিন্তু কোশ্চেনগুলো কিন্তু থাকবে যে ফার্স্ট ভ্যালিড হোস্ট কত, লাস্ট ভ্যালিড হোস্ট কত, সাবনেট কয়টা হবে এখানে, সাবনেট আইডি কতগুলো হবে, ব্রডকাস্ট অ্যাড্রেস কোনটা, এই সবগুলো কোশ্চেন আপনারা অবশ্যই ভালোভাবে মনোযোগ সহকারে দেখে বুঝে নেবেন, কারণ এইগুলো কিন্তু আপনাদের সব সময় কিন্তু কোশ্চেনে কিন্তু এগুলো আমাদের আসে এবং অ্যান্সার কিন্তু করতে হয়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।